আমি জীবনে নামাজ পড়িও নাই, নামাজ পড়তেও পারবো না, কিন্তু এই বাড়িতে আমি 3 বেলার জায়গায় 5 বেলা খামো। কেডা আমারে ঠেকায় রাখে ওইটা আমি দেখবো। আমি ঠেকাবো? হ্যাঁ, তুমি ঠেকাইবা? তোমার এত ক্ষমতা হয়ে গেছে? তুমি এই বাড়িতে নতুন বউ হিসাবে আসছো, যেহেতু তুমি এই বাড়ির নতুন বউ, নতুন বউয়ের মতো থাকবা। আমার সাথে যদি লাগতে আসো ভাবি, খুব খারাপ হইব। দেখবা তোমার বিপরীত এমন একটা প্লেয়ার আইনা খাড়া করাই দিমো, এই কুল ওই কুল দুনো কুল হারাইবা। তুমি আমাকে কুল হারানোর ভয় দেখাও না ভাই। আচ্ছা সব কথা বাদ দাও, তুমি বলো আজকে কি নামাজ পড়েছো? জোহরের নামাজ পড়েছো? জি না, জোহরের নামাজ আমি পড়ি নাই। জোহরের নামাজের সময় আমি মাঠে ক্রিকেট খেলা দেখছি। বুঝতে পেরেছি, সূরা কালাম পারো না তো, তাই হয়তো বা নামাজ পড়তে পারোনি। সমস্যা নেই, তোমাকে সূরা কালাম আমি শিখাই দিব। আচ্ছা মা, তুমি কতটুকু লেখাপড়া করেছো? আমি কোরআনে হাফেজ। ও, তার মানে হাফেজা। আচ্ছা, বাংলা পড়েছো? না, আমি বাংলা লাইনে পড়াশোনা করিনি, আমি আরবি লাইনেই পড়াশোনা করেছি। ও মাই গড, এই মেয়ে নাকি বাংলা স্টাডি করে না, ইংলিশ তো দূরের কথা। আর এইরকম একটা মেয়ে আমাদের বাড়ির বউ হবে? ড্যাডি, ইম্পসিবল। মমি, শি লুক লাইক সো উইয়ার্ড এন্ড ডার্টি। এরকম একটা মেয়ে আমাদের বাড়ির বউ হতে পারে না। এই মেয়ে যদি আমাদের বাড়ির বউ হয়ে যায়, আমাদের কালচার সোসাইটি কোনো কিছু মেনটেন করে চলতে পারবে না। মমি, তুমি থামবে? আম্মু, কোথায় নিয়ে আসলা এটা? যে জায়গায় কিনা আমাদের সবাইকে বসতে দিতে পারে না, মেয়ে নাকি শুধু আরবি পড়াশোনা করছে, বাংলা ইংরেজি কোনো কিছুই পড়ে নাই। আমাদের সমাজের সাথে, আমাদের কালচারের সাথে কি সে মিশতে পারবে? এটা সম্ভব কোনোদিন? তুমি কিছু বলছো না কেন? না, আমি আর কি বলবো, আসলে মেয়েটা দেখতে শুনতে সুন্দর, আরবি পড়া জানে। তুমি তো একটু বললে আগে যে আরবি পড়া একটা মেয়ে আমাদের বাড়িতে থাকলে বাচ্চা কাচ্চা আরবি শিখবে আর কি। না, ইংলিশ টিচার রেখে দেবো বাচ্চা শেখানোর জন্য। এটা কোনো কথা? এটা কখনোই হতে পারে না বাবা। থামবে তোমরা? বাড়িতে যদি একটা হাফেজা থাকে, তাহলে ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হলে আরবি পড়াতে পারবে। আম্মু, যা বলতেছো ভাইবা চিন্তা বলতেছো। আর কোথায় নিয়ে আসলা এটা? যেখানে কিনা আমাদের সবাইকে বসতে দিতে পারে না, মেয়ে শুধু আরবিতে পড়াশোনা করছে, ইংরেজি বাংলা কোনো কিছুই পারে না। এই মেয়েকে তোমরা ভাইয়াকে বিয়ে করানোর জন্য নিয়ে আসছো। আমার কিন্তু এখানে কোনো মতামত নাই, আমি আর এই বিয়ের মধ্যে কোনো ইচ্ছাও নেই। শোনো, তোমাদের মতামত নিয়ে আমি বসে থাকবো না। আর বসার জন্য এখানে এসেছো না থাকার জন্য এসেছো? আমাদের বাড়িতে বসার জায়গা নেই, থাকার জায়গা নেই। মেয়ে পছন্দ হবে, আমরা মেয়েকে বউ করে নিয়ে যাব। এটা নিয়ে তোমাদের মধ্যে এত ডিসকাস হচ্ছে কেন? মমি, মেয়েটা যখন আমাদের বাড়িতে যাবে, মেয়েটা তো সবসময় আমাদের দিকে উইয়ার্ড ভাবে তাকাবে, সে তো আমাদের কালচারের সাথে মিশতে পারবে না। যখন আমাদের বাসায় কোনো গেস্ট আসবে, তারা তো অলওয়েজ ইংরেজিতে কথা বলে। এখন মেয়েটা যদি ইংরেজিতে কথা বলতে না পারে, তখন তারা কি ভাববে? যে কোথা থেকে কোন ফকিন্নি ধরে নিয়ে আসছে, সে এই বাড়ির বউ হয়ে গেছে। এটা হয় না মা। আম্মু দেখো, ওনার আচার ব্যবহার আমার কাছে ভালো লাগতেছে না। এই যে আমরা কথা বলতেছি, সে মানে কিভাবে আমাদের দিকে তাকাচ্ছে, হাসে, মানে আমাদের কোনো কথাই সে ধার্য করতেছে না। তারপর এটা হলো? আরেকটা জিনিস খেয়াল করছিস, ড্রেসের দিকে তাকা। এটা কোনো ড্রেস হলো? গ্রামে খ্যাত মেয়েদের মতো একটা পোশাক পরে আছে। তোমরা থামবে? বাবা, তোর পছন্দ হয়েছে মেয়েকে? মা, তুমি আছো, বাবা আছে, তোমাদের পছন্দ আমার পছন্দ, আমার কিছু বলার নেই। আচ্ছা, আমি একটা কথা বলে দিচ্ছি, আমার এই মেয়েকে পছন্দ হয়েছে। আমি এই মেয়েকে ঘরে বউ করে নিয়ে যেতে চাই। আলহামদুলিল্লাহ। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বলো? জি আন্টি, আপনি কখন আরবি পড়েছেন? আরবি পড়েছিলাম সে ছোটবেলায়। ওই অনেকদিন পড়াশোনা না থাকলে গ্যাপ পড়ে যায়, তো এখন আর কি ভুলে গেছি। ও আচ্ছা, আপনি নামাজ পড়েন? হ্যাঁ, ওই যে মাঝে মাঝে যে 27-এ রোজা অথবা শবে বরাত হলে তখন ওই যে আরবি বইগুলো আছে না, ওগুলা রেখে ওই যে বাংলা তর্জমা করে মাঝে মাঝে পড়ি। আচ্ছা বোন, তুমি তো অনেক বড় হয়েছো, তুমি কোরআন শরীফ পড়তে পারো? হোয়াট? তুমি আমাকে প্রশ্ন করার কে? আমি কি পড়তে পারি না পারি সেটা আমি তোমাকে বলবো না। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? আঙ্কেল, আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? আসলে মা, ওই যে ব্যবসা বাণিজ্য নিয়ে এত ব্যস্ত থাকি, ঠিক হয়ে ওঠে না আর কি।
যে আমাদেরকে সৃষ্টি করেছে, এই দুনিয়ায় পাঠিয়েছে, আমাদের সৃষ্টিকর্তা, আমরা তারই ইবাদত করি না, এই দুনিয়ার পিছনে খাটতে খাটতে নিজেদের সময় ব্যয় করছি, তার কথা স্মরণ করি না। এদিকে প্রত্যেকটা মানুষের উচিত তার সৃষ্টিকর্তাকে স্মরণ করা। কিছু মনে করবেন না আঙ্কেল, আপনারা রোজা করেন? রোজা মা আসলে থাকতে পারি না তো, তবে আজ লোককে খাওয়াই, হ্যাঁ হ্যাঁ 5-7 জন লোক আমার বাড়িতে রোজা থাকে, হ্যাঁ হ্যাঁ। আমরা ওদেরকেই খাওয়াই আর কি। বলছি রোজার বিনিময়ে না ওই টাকা দিতে হয়, তারপরে 3 বেলা করে খাওয়াতে হয়, এইসব। আসলে আমি না ক্ষুধা না সহ্য করতে পারি না মা, এই জন্য আমার ঘরে কেউই রোজা রাখে না। আপনারা তো অসুস্থ না আন্টি, আপনার সন্তানরাও তো অসুস্থ না, সবাই সুস্থ স্বাভাবিক। নিজেরা স্বাভাবিক থাকলে তো অন্য কাউকে দিয়ে রোজা রাখানো যায় না। না মানে ওরাও তো ছোটবেলা থেকে রোজা রাখেনি, এই জন্য রোজা রাখাটা আসলে সম্ভব হয় না। তবে আমরা দুজন না হজ করেছি, 2 বার ওমরা হজ করেছি। আসলে আন্টি কি বলবো, আমার না আপনার ছেলেকে বিয়ে করা পসিবল না, আমাকে ক্ষমা করবেন। হোয়াট, কি বলছো তুমি ভাই সাহেব? ও কি বলছো? মাথা ঠিক আছে তো? কি ব্যাপার, ও কি বলছে? দেখেন ভাই, বিয়েটা তো করবে আমার মেয়ে, এই জন্য ওর সিদ্ধান্ত ওই নেবে, ও যেটা ভালো বুঝবে সেটাই করবে, এখানে আমাদের বলার কিছু নাই। তুমি না প্রথমে আমাদেরকে শর্ত দিয়েছিলে, এইসব প্রশ্ন রেখে সেই শর্তের কথা বলো। আমি এক শর্তে আপনার ছেলেকে বিয়ে করতে পারি, আপনাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনারা কেউ যদি 1 ওয়াক্তের নামাজ মিস দেন, সেদিন আপনাদের খাবার বন্ধ থাকবে, এবং নামাজের সব নিয়ম কানুন আমি শিখিয়ে দিব, তাতে কোনো সমস্যা নেই। আর আন্টি, আপনি আর আপনার মেয়ে আমার কাছে কোরআন শিক্ষা নেবেন, এটাতে যদি আপনারা রাজি থাকেন তাহলে আমি বিয়েতে রাজি। আম্মু, এখানে কি বিয়ে করাইতে আসছো নাকি মাদ্রাসার মধ্যে ক্লাস নিতে আসছি আমরা সবাই? আর তাছাড়াও দুনিয়াতে কি মেয়েরা বাপ করছে মমি? এত সুন্দর সুন্দর মা আমাদের সোসাইটিতে, সেই সব মেয়ে রেখে গ্রামের মধ্যে একটা খ্যাতনিকে বিয়ে করাতে চাচ্ছে, সেই মেয়ে আমাদেরকে দাঁড় করিয়ে রেখে জ্ঞান দিচ্ছে, তার শর্ত আমাদেরকে মেনে নিতে হবে। ইম্পসিবল, আমি এসব কোনো শর্ত মানতে পারবো না। হ্যাঁ, আমাদের ওই একই কথা, আমার মেয়ে যে শর্তগুলো দিছে সেগুলো আপনাদের মানতে হবে। গরিব হয়েছেন কিন্তু আপনাদের ইগো যায় না, ইগো। পেটে ভাত নাই, ইগো যায় না। নামাজ রোজা নিয়ে আছেন, একটা ভালো সম্বন্ধ আসছে, সেটাকে আপনারা তোয়াক্কা করছেন না, আমাদেরকে অপমান করছেন। কি পেয়েছেনটা কি আপনারা? আমরা এত ভালোভাবে বললাম যে একটা হাফিজি মেয়েকে আমি আমার বাড়িতে বউ করে নিয়ে যাব, না তা রেখে বারবার আপনি আমাকে অপমান করছেন। এই বাড়িতে কি তুমি আমাকে অপমান করার জন্য এনেছো? হ্যাঁ, এই বাড়িতে মেয়ে দেখতে এসেছি নাকি অপমান হওয়ার জন্য এসেছি? এখানে আমি বিয়ে করাবো না আমার ছেলেকে। আয় চল, আসো, আয় মা। মা, তোমরা কোনো চিন্তা করো না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দেখি না আল্লাহর কি সিদ্ধান্ত। চলো বাবা, ভেতরে চলো। উফ, এমন একটা ফকিন্নি বাড়িতে নিয়ে গেছে, অপমান হয়ে আসতে হইলো। কি খুব না বলছিলা যে একটা মেয়ে নিয়ে আসবো, চলো আমার সাথে? আমি যেতে চাই নাই, তারপর জোর করে তুমি নিয়ে গেছো। এই আমার ছেলেটাও যেতে চায় নাই, ওরা তো চাই নাই, ওদেরও তুমি জোর করে নিয়ে গেছো। কেন, কি পাইছো? হলো মান সম্মান রাখলো, অপমান করে বের করে দিল না আমাদের? দেখো, ওই মেয়েটা কিন্তু ভুল কিছু বলেনি। ও, ওই মেয়েটা ভুল কিছু বলেনি? তোমার কাছে ওই মেয়েটার কথা রাইট মনে হচ্ছে এখনো পাপা? মারে, ও তো আমাদের কাছে কিছু চায়নি, টাকা পয়সা ধন দৌলত কিছু চায়নি। ও যা বলেছে সেটা আমাদের ভালোর জন্য বলেছে, আমরাই সেটা নেগেটিভ নিয়ে ওই বাড়ি থেকে বিয়ে ভেঙে দিয়ে চলে আসছি। কাজটা কত বড় ক্ষতি আমরা করেছি। ও শিট বাবা, কি বলছো তুমি এগুলা? ওই ডার্টি গার্লের সাপোর্ট নিয়ে তুমি আমাদের সামনে কথা বলতেছো? আমি কোনোদিনও দেখি নাই যে তুমি কোনোদিন পশ্চিম দিক দিয়ে মাথা ঝুঁকিয়ে কোনদিন নামাজ পড়েছো, আর তুমি আমাদেরকে এখন বলতেছো যে ওই মেয়েটা ঠিক কথা বলছে। দেখো ড্যাডি, ওই মেয়েটা আমাদেরকে ডোমিনেট করে কথা বলছে, মাকে ইনসাল্ট করছে, আমাদেরকে ইনসাল্ট করছে, তারপর তুমি মেয়েটার সাপোর্ট নিয়ে কথা বলতে পারো না? শেফা, বাবাকে এত কথা বলে লাভ নাই। আচ্ছা মা, যে ঘটনাটা ঘটছে, এই ঘটনা ঘটার পর তোমার বক্তব্য কি? আমি বাবার কথা শুনতে চাই না, তুমি যা বলবা তাই হবে। আমাদের কি ওইখান থেকে চলে আসা ভুল হয়েছে?
হ্যাঁ রে বাবা, আমার তো মনে হয় ওইভাবে ওইখান থেকে আসা আমাদের ভুল হয়েছে, এই জন্য যে আমরা মুসলমান। মেয়েটা তো খারাপ কিছু বলেনি, আমরা মুসলমান, আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, দান খয়রাত করতে হবে। মেয়েটা তো ভালোই বলেছে। আমরা কি এসব করি? আমরা তো সারাদিন কত নাচ গান, ইউটিউব, মোবাইল নিয়ে পড়ে থাকি। কতক্ষণ সময় লাগে 5 ওয়াক্ত নামাজ পড়তে? আমরা যদি ওই সময়টুকু আল্লাহর নাম নেই, আমাদের নিজের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে, আমাদের বেহেশতে যাওয়ার রাস্তাটাও আল্লাহ খুলে দিতে পারে। মা, আমার ক্ষমা করবা, তোমার কাছে জিজ্ঞেস করে আমার অনেক বড় অন্যায় হয়েছে, ভুল হয়েছে। আচ্ছা, তোমার কথাও শুনতেছে না ভাইজান। তোমার একটা কথা বলি, তুমি সেই ছোটবেলা থেকে বড় হইছো, খুব আধুনিক ভাবে বড় হইছো, স্টাইলিশ ভাবে বড় হইছো। তোমার কি ওই বাড়িতে বিয়ে করতে মন চাই? জীবনে একদিনও শ্বশুর বাড়িতে যাইতে পারবে না। তোদের দুজনের কথা শুনে না আমার হাসি পাচ্ছে। কেন হাসি পাচ্ছে জানিস? পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট না, কোনোভাবেই কোনো না কোনো মানুষের ভুল করেই থাকে। আর এই পরিবারে আজকে আমরা 5 জন মানুষ, এতদিন যা করছি সম্পূর্ণটাই ভুল করছি। এটা আমার রিয়েলাইজ হয়েছে কখন জানিস? ওই বাড়িতে যাওয়ার পর ওই মেয়েটার কথাগুলো শুনে। আমরা মুসলমান, আমাদের প্রত্যেকের উচিত অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়া, মানুষের সাথে ভালো ব্যবহার করা, দান খয়রাত করা, হজ যাকাত জাস্ট দেয়া। শাট আপ প্লিজ ভাই, তোমার মুখের উপর কোনো তর্ক করতে চাচ্ছি না। এতদিন কিভাবে চলছো, সবকিছু কি ভুলে গেছো? আমরা কোন ক্লাসের লোকদের সাথে চলাফেরা করি, আর সেখানে এসে কিনা একটা ফকিন্নি মার্কেটে এই বাড়ির বউ হবে, সে কি আমাদের ক্লাস মেনটেন করে চলতে পারবে? শোন মা, এখানে কোনো লাভ লসের কথা না। দেখ, তুই যে বললি পশ্চিম দিকে আমি ঢিস দেই না, হ্যাঁ তোরা দেখিস নাই, কিন্তু তোর দাদি যখন বেঁচে ছিল তোর মাও 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমিও তখন 5 ওয়াক্ত নামাজ পড়তাম। তারপরে তোর মা ক্লাব, সোসাইটি, পার্টিতে গিয়ে আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করলো, তোদের জন্ম হলো। তোদেরকে সত্যি আমরা মক্তবে পাঠাইনি, নামাজ পড়াইনি, কোনো কিছু করিনি, কিন্তু বড় খোকা কিন্তু ছোটবেলা থেকেই নামাজ পড়তো। তো যাই হোক মা, তোরা যদি এটা অপছন্দ করিস, আমি তারপরেও বলবো আমাদের ভুলটা শুধরানোর জন্য ওই বাড়িতে যাওয়া উচিত ওদের আব্বা, সাথে। আমি আর কোনো কথা শুনতেছি না। আপনি যে কথাগুলো বলতেছেন, এই কথাগুলো শুই না আমার শরীরের রোম দাঁড়ায় যেতেছে, জিদ উঠতেছে। আমরা মানতে পারবো না, আমরা নামাজ কালাম পড়তে পারবো না। ওই মেয়ের যদি এই বাড়িতে আনা হয় তাহলে আমাদের নামাজ পড়তে হবে। ওই মেয়ে নাকি আমরা নামাজ না বললে আমাদেরকে খাইতে দিব না। কত বড় সাহস ওর! আচ্ছা বাবা, আমরা যে দেখি ওরাই রাজি হবে কিনা তারই তো ঠিক নেই। হ্যাঁ, দেখে এদের পছন্দ করতেছো, আমি বুঝতেছি না, পাগল হয়ে যাচ্ছে তোমাদের কথা শুনে। আমার মনে হচ্ছে কি শোন, তাবিজ করছে মনে হয়, আগের থেকে মনে পরিচিত ছিল, তাবিজ করছে এদেরকে। শোনো, তুমি ওদের কথা শোনো না তো। আমার মনে হয় ওই মেয়েকে এই বাড়িতে দরকার, ওদের শুদ্ধ করতে হলে ওই মেয়েকেই দরকার। মা, এখানে কথা না বাড়ে আমাদের এক্ষুনি যাওয়া উচিত। চলো চল বাবা, চলো চলো। আসো। যাও যাও, থার্ড ক্লাস মার্কা মেয়েটাকে এই বাড়িতে নিয়ে আসো। ওই মেয়ে যদি এই বাড়িতে আসে না, এই বাড়িতে আমরা 2 ভাই বোন থাকবো না। শোন, বাড়ি থেকে বের হয়ে চলে যাবো। আসো, ডাকো ডাকো। বশির ভাই, বশির ভাই, বশির ভাই বাড়ি আছেন না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আসছিলাম আর কি একটু কথা বলতে। ও আচ্ছা আচ্ছা, বসেন। বসো তুমি যাও, আরেকটা চেয়ার এনে দাও। বসো। কেমন আছেন? জি, ভালোই আছি। এই সমস্যা নেই, সমস্যা নেই, আমি দাঁড়িয়ে থাকি, সমস্যা নেই। বলছিলাম কি, আপনি বসেন। ঠিক আছে, আমি তারাই বাবাজি, আপনি বসেন। না না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যেই জন্য আসলাম আর কি, আমরা বাড়িতে গিয়ে আলাপ আলোচনা করে দেখলাম যে এই মেয়েকে আমার পছন্দ হয়েছে, আর এই মেয়েকে আমি ঘরে বউ করে নিয়ে যেতে চাই। আপনি একটু ওকে বোঝান। আমি তো বলেইছি আমার ওই শর্ত মানলে আমি বিয়ে করতে রাজি আছি। মা, আমরা তোমার সব শর্তে আমরা রাজি মা। আমরা চাই তুমি আমার বাড়ির বউ হও। আর মা, সবকিছু একসাথে তো পাওয়া যায় না। তুমি ওই বাড়ির বউ হও, তুমি এদের বুঝিয়ে সুঝিয়ে তোমার মতো করে নিবে, এটাই তো তোমার পরীক্ষা।
আর এই পরীক্ষা যখন সফলতা অর্জন করবে তখন তো তুমি আদর্শ বউ হবে, তাই না? এই জন্য বলি কি, ওনরা যখন আবার আসছে রাজি হয়ে যাও মা। বাবা আমা তুই রাজি হয়ে যা। আমি তোমাকে আরেকটু কথা দিচ্ছি, তোমার কথা মতো আমরা সব করব, নামাজ রোজা। আর আমার ছেলে আর মেয়ের কথা বলছো না, ওই ছোট ছেলে মেয়ে, ওরা তো আসলে এই যুগের। তো তুমি যদি বাড়িতে যাও, ওদের বুঝিয়ে শুনিয়ে তুমি ঠিক ওদের ঠিক করে নিতে পারবে, একটু সময় দিতে হবে। কি পারবে না? আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম। আমরা বৌমাকে আজকেই নিয়ে যেতে চাই আমাদের বাড়িতে, কি বলো? বশির ভাই, আপনি কাজের ব্যবস্থা করেন, এই লগ্নে আমরা বিয়ে শাদী করে নিয়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে, যাও। আমি কাজের ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, আপনার ভিতরে আসেন। হ্যাঁ, চলেন। কি করে নামাজ পড়বো? এত ইজি নামাজ পড়া? ছোট্টবেলা থেকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কোথায় তুমি মক্তবে পাঠাবা, সেটা না করে পাঠিয়েছো ইংলিশ মিডিয়ামের কোচিং করার জন্য। তাহলে কিভাবে নামাজটা পড়বো? তুমি বললে ইউটিউব দেখে দেখে একটু সূরা কেরাত শিখতে, নিয়ম কানুনগুলো জানতে। ও মাই গড, ওখানে যা বলে সব তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি তো কিচ্ছু বুঝতে পারতেছি না আরবিতে কি বলতেছে না বলতেছে। মা, আমার পক্ষে ইউটিউব দেখে নামাজ পড়া সম্ভব না। বুঝছি, তুই যে আমাকে দোষটা দিলি। ইংলিশ মিডিয়ামে আগে পড়তে হয়, এটা সামাজিকভাবে দরকার, দুনিয়ার দরকার। হ্যাঁ, আখিরাতের জন্য নামাজ পড়া দরকার, আরবি পড়া দরকার, কায়দা পড়া দরকার। আমি ভেবেছিলাম যে আগে ইংলিশ মিডিয়ামে ভর্তি করি তোদের, পরে একটু বড় হলে সময় পেলে তোদের আমি আরবি মাস্টার রেখে দিব, অথবা মসজিদে পাঠাবো, মক্তবে পাঠাবো। কিন্তু সেই সময়টা আমি পেয়েছি, এত কাজে কর্মে ভিড়ে আমিও ভুলে গেছি, তোর বাবাও ভুলে গেছে। আর তোরাও বড় হয়েছিস, দুষ্ট হয়েছিস, শয়তান হয়েছিস। বারবার বলেছি আরবি পড়, কায়দা পড়, আলিফ বা তা সা পড়, কিন্তু তোরাও পড়িসনি। না মা, আজ পড়বো না, কাল পড়বো না, পরশু পড়বো। এভাবেই সময়টা পার হয়ে গেছে। কখন যে ভুলে গেলাম যে তোদের আরবি শিক্ষা দিতে হবে। এখন আমার এই বউটাই বাড়িতে আসলো দেখেই আমার মাথার মধ্যে আবার ঢুকলো যে না, শুধু দুনিয়ার কাজ করলে হবে না, আল্লাহর কাজ করতে হবে, নামাজ রোজা পড়তে হবে, কোরআন শরীফ পড়তে হবে। তো কোরআন যে পড়বি সেটা তো আরবি পড়তে হবে, প্রথম থেকেই পড়তে হবে, কায়দা থেকে যেতে হবে, আলিফবে থেকে যেতে হবে। হ্যাঁ, আর কি বললি? ইউটিউবের কথা। আজকাল ইউটিউব দেখে তো সবাই সব কিছু শিখে। আমি বলেছিলাম বউয়ের কাছে লজ্জা না পেতে হলে প্রথমে একটু ইউটিউব দেখে শিখ, সবকিছু শিখতে পারিস। আর ইউটিউবে আরবি পড়া কেন শিখতে পারবি না, সূরা কেন পড়তে পারবি না বল? আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা মানলাম যে সব দোষ আমার। তোমাদের দোষগুলো না আমার আর আমার ভাইয়ের উপরে দিও না, কারণ তোমরা যদি চেষ্টা করতে যে ছোটবেলা থেকে আমাদেরকে আরবি পড়াবা, তাহলে আজকে আমরা আরবি পড়া ঠিকই শিখতে পারতাম। যাই হোক, ইউটিউবের মধ্যে ওনারা আরবিতে কি না কি বলে, আমি কিচ্ছু পারি না মা। ইউটিউব থেকে আমার আরবি শেখা সম্ভব না মা। ঠিক আছে, তুই ইউটিউব থেকে আরবি পড়া শিখিস না, এখন ঘরে যখন আরবি মাস্টার চলে আসছে। মাস্টার আছে মানে? কে সে? তোর ভাবি। সরি, আমি ওনার কাছ থেকে কোনো কিছু শিখতে পারবো না। ওনার জন্য এখন আমাদের এই ভোগান্তিতে পড়তে হয়েছে মা। উনি এই বাড়িতে আসছে বলে আমাদের সবাইকে নামাজ পড়তে হচ্ছে, যদি নামাজ না পড়ে তাহলে নাকি খাবার দাবার বন্ধ, তাই আমরা নামাজ পড়তেছি। এখন তুমি বলতেছো আমাকে তার কাছে গিয়ে শিখতে, আমি পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। কেন, ভাবির কাছে কি আরবি শিখতে লজ্জা লাগে? অবশ্যই লজ্জা লাগে, কেন লজ্জা লাগবে না? ওনার কাছ থেকে আমি কেন শিখতে যাবো? এই, পড়ার কোনো লজ্জা নাই, আর বিশেষ করে আরবি শিক্ষারও কোনো বয়স নাই। কোনো কথা না, তোর ভাবির কাছে যা, যে আরবি শেখাটা শিখে নে, নামাজ পড়াটা শিখে নে। গত রাতে কি করছে তোর ভাবি? আমাকে নামাজ পড়া শিখাইছে। একটা সূরা অনেক কষ্টে আমি মুখস্থ করছি, আজকে আরেকটা ধরবো। কি তুই পারবি না? আমি যদি এই বয়সে পারি আর তুই পারবি না, এটা হলো? তোদের ব্রেন তো আরো পরিষ্কার। তোমার পরিবর্তন দেখে আমারই অবাক লাগতেছে।
যে মহিলার মনে এত হিংসা ছিল, কারো সাথে কথাই বলতো না, সে ভাবির কাছে গিয়ে শিখছে। তুমি পারলে আমি কেন পারবো না? এই তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আমার আশা নেই ভালোবাসার। এই দেখ কি দেখ, আরে আরে এই সর্বনাশ, তুই আজকাল ওয়াচ্ছ না কি হইব? মাহফিল করবি? মাহফিল করমু কেন? এই, নামাজ পড়তে হইব না? আজকে ডাইনিং টেবিলে খামু না বয়া, যেইভাবে বইছি এইভাবেই খামু, বুঝছস? যা তাড়াতাড়ি খামুলে দৌড় দে। আপনি মনে হয় ভুইলা গেছেন, এই বাড়িতে যদি কোনো মানুষ নামাজ না পড়ে তার পেটে ভাত জুটবে না। এটা কি কোন জায়গায় লেখা আছে? কোন বইয়ের মধ্যে লেখা আছে? কেন আপনি জানেন না? বাড়িতে নতুন ভাবে আইছে, নতুন ভাবে রুলস যে এই বাড়িতে যদি খাইতেই হয় তাহলে আগে নামাজ পড়তে হয়। শোন, আমি জীবনে নামাজ পড়িও নাই, নামাজ পড়তেও পারবো না, কিন্তু এই বাড়িতে আমি 3 বেলার জায়গায় 5 বেলা খামু। কেডা আমারে ঠেকায় রাখে ওইটা আমি দেখবো। আমি ঠেকাবো? হ্যাঁ, তুমি ঠেকাইবা? তোমার এত ক্ষমতা হয়ে গেছে? তুমি এই বাড়িতে নতুন বউ হিসাবে আসছো, যেহেতু তুমি এই বাড়ির নতুন বউয়ের মতো থাকবা। আমার সাথে যদি লাগতে আসো ভাবি, খুব খারাপ হইব। দেখবা তোমার বিপরীত এমন একটা প্লেয়ার আইনা খাড়া করাই দিমো, এই কুল ওই কুল দুনো কুল হারাইবা। তুমি আমাকে কুল হারানোর ভয় দেখাও না ভাই। আচ্ছা সব কথা বাদ দাও, তুমি বলো আজকে কি নামাজ পড়েছো? জোহরের নামাজ পড়েছো? জি না, জোহরের নামাজ আমি পড়ি নাই। জোহরের নামাজের সময় আমি মাঠে ক্রিকেট খেলা দেখছি। বুঝতে পেরেছি, সূরা কালাম পারো না তো, তাই হয়তো বা নামাজ পড়তে পারোনি। সমস্যা নেই, তোমাকে সূরা কালাম আমি শিখাই দিব। ভাবি, তুমি এমন ভাবে কথা কইতাছো, আহারে তুমি মনে হইতাছো সূরা কালামের উপর অনার্স মাস্টার্স কমপ্লিট করছো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তাই না? হ্যাঁ, আমি সূরা কালামের উপর অনার্স মাস্টারই পাশ করেছি। যাই হোক, এমন ভাবে তুমি বলছো তুমি মনে হয় সূরা পারো। ভাবি, তুমি আমারে চেনো না, আমি হইতাছি একটা বারুদ, সব বিষয়ে আমার নলেজ আছে। একটা মানুষের জীবনে চলাফেরার জন্য যতগুলা সূরা কালাম প্রয়োজন সবগুলা আমি আলহামদুলিল্লাহ পারি। জীবনে পশ্চিম দিকে মুখ ঘুরে দেওয়াস তাই আবার কিছু সূরা কালাম সব কিছু পারি। শিখছিলি কবে? জুতাটা খোলা দেখছো, টাস টাস করে দুইটা বাড়ি দিমু গালের মধ্যে। কথা কইতাছে বড়রা, তুই ছোট হয়ে মাঝখানে কথা কইলি কেন? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো, তুমি সূরা পারো। আচ্ছা তুমি আমাকে সূরা ফাতিহাটা একটু বলো তো। ভাবি, আমি এত বোকা না, এখন আমার অজু নাই, আমি অজু ছাড়া আমার মুখের মধ্যে সূরা নিতে পারবো না, আমি এত বড় বেকুব না। না ভাই, সূরা কালাম পড়ার জন্য ওযুর প্রয়োজন পড়ে না, মুখ সবসময় পাকি থাকে, তুমি যে কোনো সময় সূরা পড়তে পারো। মূল বিষয় হইতেছে, আমি জানি এইগুলো হাদিস আমার জানা আছে, কিন্তু আমি এখন আপনাকে সূরা শোনাতে পারবো না, আমার মনটা চাচ্ছে না, আমার রুচি হচ্ছে না যে আপনাদের মতন দুইটা মহিলা মানুষের সামনে আমি সূরা বলি। তাহলে আর কি করার ভাই, তোমাকে তো আমি খাবার দিতে পারছি না, আর আমার সাথে তো সেই কথাই হয়েছে, সেই চুক্তিতেই আমি এই বাড়িতে এসেছি। এই বাড়িতে যদি কেউ সূরা কালাম না পড়ে বা নামাজ না পড়ে 5 ওয়াক্ত, সে খাবার পাবে না। ভাবি, তোমার আটকায় দেবো, জায়গা মতো আটকা যাইবা। একটা ক্ষুধার্ত মানুষ তোমার সামনে বৈশা খাবার চাইতেছে, তুমি খাবার দিতেছো না, হাসরের দিন জবাব দিতে পারবা? এই যে এত হাদিস কালাম সূরা কালাম নিয়ে কথা বলতেছো, হাসরের দিন কিন্তু আটকা যাইবা। মন থাইকা, এই সহি মন থাইকা যদি একটা অভিশাপ দেই, লেগে যাইবো কিন্তু ভাবি। আমি তোমাকে কষ্ট দিতে চাচ্ছি না তো, তুমি আমার এইটুকু কথা শোনো। এখন সূরা কালাম যদি না পারো তুমি আমাকে বলতে পারো, আমি শিখাবো তোমাকে। না, আমি সূরা কালাম যদি কোনোদিন নাও পারি, সূরা কালামের জন্য যদি আমার জাহান্নামে যাইতে হয়, আল্লাহ যদি আমারে গুরজু দিয়া পার দেয়, তবে আমি তোমার কাছ থেকে সূরা কালাম শিখতে চাই না। আমার খাউন দিবা না তো? আল্লাহর রহমতে আমার পকেটে টাকা আছে, আমি হোটেল সুরমা থেকে খাইয়া নিমু, তোমার খাবারের অপেক্ষা আমি করব না। কিন্তু হ্যাঁ, তুমি আজকে আমার সাথে যে কাজটা করলা, এই কাজের জবাব আমি দিব। আচ্ছা তোমার পকেটে কয় টাকা আছে ভাই? এই যে আঙ্গুলটা উঠানো দেখতেছো, 1K টাকা নিয়ে আমি হোটেলে যাব, আমার যা যা মন চায় আমি সব খাবো। যাক, খুব ভালো। আর তাহলে আমি বাবাকে বলে দিব এরপরে যাতে তোমাকে আর কোনো টাকা না দেয়। ভাবি, আমার সাথে রাজনীতি করো না, রাজনীতিতে কিন্তু আমি অনেক পাকা, রাজনীতিতে পাকা হইয়া এখন অবসর নিয়া তোমাদের সামনে বইসা রইছি।
কথাটা মাথায় রেখো। আচ্ছা ভাইয়া। ও মাই গড, আমার ভাই তোমার কাছে হার মানছে। আই ক্যান বিলিভ দ্যাট। কি করে তোমার কাছে হার মানলো? ওর কাছে তো আমাদের বাসায় কেউ তর্ক করে পারে না, সবাই ওর কাছে হার পারে। যাই হোক, তুমি ওকে শায়েস্তা করতে পারবা, ওকে নামাজ পড়ানোর জন্য বাধ্য করতে পারবা। একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। ভাবি, আমি তো নামাজ পড়ার প্রসেসিংটা তোমার কাছ থেকে একটু হলেও শিখছি, কিন্তু ওই যে আলহামদুলিল্লাহর সাথে কুলফু সূরা পড়ে নামাজ পড়েছি, কিন্তু এখানে তো শুনলাম যে আরো সূরা 2-3টা শিখতে হবে, না হলে নাকি নামাজটা প্রপার হবে না। এখন তুমি যদি একটু আর 2-3টা সূরা শিখাই দিতে আমার জন্য ভালো হতো। আমি তোমাকে সবকিছু শিখিয়ে দিব। শোনো, মন থেকে যখন যে কাজটা করবে সেটা আল্লাহ খুব খুশি মনে কবুল করে নেয়। তুমি মন থেকে নামাজ পড়েছো, তোমার শান্তি লাগছে না আজকে? একটু শান্তি লাগছে। দেখবে তুমি যখন প্রতিনিয়ত নামাজ পড়বে খুব শান্তি পাবে। আর বাকি সূরা তুমি আমার সাথে চলো, আমি তোমাকে প্রপারলি শিখিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো লাঞ্চ করে নেই। কটা বাজে? আরে আমি নামাজ পড়ে আসলাম জহরের। ওহো, দেখো আমি একদম ভুলে গেছি যে জোহরের নামাজের সময় চলে যাচ্ছে। আচ্ছা তুমি এক কাজ করো না, তুমি খেয়ে নাও। দেখো, অনেক দিনের প্র্যাকটিস তো, সময় লাগবে তোমার, যেমন আমার লেগেছে তোমারও লাগবে, এতে দোষের কিছু নেই, বুঝতে পারছো? তুমি নামাজ পড়ো, আমি তোমার জন্য অপেক্ষা করব। আচ্ছা, কবে কখন আমি তোমাকে ছাড়া খেয়েছি বলো তো? অফিস থেকে আমি ছুটে আসতাম, তুমি লাঞ্চ রেডি করে বসতা, আমি এসে একসঙ্গে খেতাম আমরা, তাই না? শোনো, এখন কিন্তু সেই দিন নেই। এখন সংসারে একটা বৌমা এসেছে এবং সে একদম 5 ওয়াক্ত নামাজ পড়ে, টাইমলি খাওয়া দাওয়া সব কিছু। তাহলে আমাদেরকেও সেভাবে চলতে হবে। এই দেখো, কাজে কর্মে আমি একদম ভুলে গেছিলাম জোহরের নামাজের সময় যে চলে যাচ্ছে। তুমি আসাতে তো আমার মনে পড়লো। যাক, ভালোই হলো। তুমি এক কাজ করো, তুমি যে খেয়ে নাও, আমি একটু পরে খাই। না না, সেটা হয় না। আমি নিচে গিয়ে বসি, তুমি নামাজ আদায় করে আসো, আমরা দুজন একসঙ্গেই খাবো, ঠিক আছে? দেখো না, বৌমা কত পরিবর্তন করে দিয়েছে আমাকে। আমি গত রাতে একটা সূরা মুখস্থ করেছি এবং আজকে একটা ধরবো। প্রত্যেক দিন সন্ধ্যার পরে বৌমাকে বসে বসে সব বোঝায় যে এটা করলে এটা হয়, হাদিস, কোরআন। তো আমি ঠিক করেছি আমিও নতুন করে কোরআন শরীফ পড়বো, কায়দা থেকেই শুরু করব। কি বলো? শোনো, আমিও মসজিদে নামাজের পরে তালিম হয়, আমিও তালিমে বসতেছি। লজ্জা পাই বাচ্চা পোলাপানদের সঙ্গে সূরা মুখস্থ করতে, কিন্তু কি করব বলো, করতে তো হবে। এতদিন বুঝিনি দুনিয়ায় সব কিছু না, আখিরাতের জন্য তো কিছু করতে হবে। সেটাই। এই ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কিছু রেখে ওই 3.5 হাত কবরেই আমাদের যেতে হবে। হ্যাঁ, সঙ্গে কি নিয়ে যাব, এতদিন বুঝি নাই। আজকে হারে হারে বুঝতেছি কত ভুল করেছি। হুজুর কি বললো জানো? প্রতিটা ওয়াক্তের নামাজের সময় আমাদেরকে কাজা নামাজ পড়তে হবে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে নাকি জীবনের সমস্ত নামাজগুলো আস্তে আস্তে কভার হয়ে যাবে। ওটা শুনলাম যে ওমরে কাজা বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা শুনলাম। না ঠিকই শুনেছো। আমার বৌমা ভুল হতে অনেক পারে। কিছু জানে, বৌমা অনেক কিছু জানে। হুজুর যেগুলো বলে বৌমা সেগুলোই তোমাকে বলে। ছেলে মেয়ে দুটোকে নিয়েই চিন্তায় আছি। একদম চিন্তা করবে না, আমি ওদের বুঝিয়ে শুনিয়ে ঠিক বৌমার কাছে পাঠিয়ে দিব শিক্ষা নেওয়ার জন্য। ছেলে দুটোকে নিয়ে যদি মসজিদে আমার সঙ্গে যেতে পারতাম আর ওরা যদি আমার সঙ্গে নামাজ আদায় করতো তাহলে খুব ভালো হতো। শোনো, কাল থেকে বড় ছেলেকেও বলবো, ছোট ছেলেকেও বলবো, ওরা দুজন আমার সঙ্গে ফজরে নামাজে যাবে। মসজিদে গেলে ওদের মন পরিবর্তন হয়ে যাবে, তখন আর ওরা নামাজ ছাড়তে পারবে না। আচ্ছা, কথায় কথায় কিন্তু অনেক কথা হয়ে গেল, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি নামাজ পড়ো, আমি নিজে অপেক্ষা করছি। আচ্ছা যাও, আমি পরে আসছি, অজুটা করে নেই। কত বেলা হয়ে গেছে, উনি এখনো আসলো না, কোথায় যে আছে। আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। কোত্থেকে আসলেন? নামাজ পড়েছেন? হ্যাঁ,
আজকে মসজিদে যাওয়ার পরে মানে সবাই এতটা খুশি হয়েছে, আর সবার খুশি দেখে আমার নিজেরও খুব আনন্দ লাগতেছে। আর তাছাড়া নামাজ পড়লে যে আল্লাহর তরফ থেকে একটা সম্মান চলে আসে, এটা আজকে আমি বুঝলাম। এতদিন মসজিদে যাদেরকে দেখলাম এদের সাথে আমার রাস্তাঘাটে দেখা হতো, কিন্তু তারা আমাকে না ওইরকম সম্মান করতো না। কিন্তু আজকে মসজিদে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষ আমাকে যেরকম ভালোবাসা দেখাইছে, এটা আসলে সত্যি অন্যরকম ছিল। আমার খুব ভালো লাগছে আপনাদের পরিবর্তনগুলো দেখে। মা কি সুন্দর করে নামাজ পড়ছে, ছোট বাচ্চাদের মতো। আমার কাছে এক একটা প্রশ্ন করছে যে এটা কিভাবে করে, ওটা কিভাবে করে, খুব আগ্রহ নিয়ে। বাবা আমাকে বলছে, বাবা তো অনেক কিছু জানে টুকটাক, কিন্তু কাজের পারপাসে ওনার অনেক সময় নামাজ পড়া হয়ে ওঠে না। আর শেফা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এখানে বসে কথা বলছি, আমি এখনো খাওয়া দাওয়া করিনি। ভাবলাম যে আপনি আসবেন, দুজন একসাথে খাওয়া দাওয়া করব। হ্যাঁ, শুধু আমরা দুজন না, পরিবারের সবাই মিলে একসাথে আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো। বাকিরা খাবার খেয়ে ফেলেছে, আর ছোট ভাই আমার সাথে রাগ করে বাইরে চলে গিয়েছে। কেন? তাকে নামাজের কথা বলেছিলাম, বাট সে পড়বে না। আপনার ছোট ভাই তো একটু জেদি, এটা তো আপনি জানেন। যাই হোক, তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না। আস্তে আস্তে দেখবা যে আল্লাহর বিশেষ রহমত ওর মধ্যে চলে আসবে, তখন পরিবারের সবার মতো ও হয়ে যাবে। চলেন আমরা খাবার খাবো। চলো। পড়তে বসতে পারোস না? দেখতেছোস যে আমি কাজ করতেছি। কি কাজ করতেছো? এই তো আলনা গুছাইলাম। কেন, কিছু বলবা? হ্যাঁ, মেয়েটারে বিয়ে দিলাম, এতদিন হয়ে গেল, একটা দিন গেলাম না, কেমন আছে কি করতেছে দেখার জন্য মনটা উতলা হয়ে রইল। হ্যাঁ মা, আবার ঠিকই কইতাছে। চলো না আমরা আপাগো বাড়িতে যাই, খুব ইচ্ছা করতেছে আপায় দেখার লিগা। সত্যি কথা কি, আজকে কয়টা দিন ধরে আমারও মনটা ছটফট করতেছে। মেয়েটা এই যে বিয়ের পর ওই বাড়িতে আছে, একটা দিনের জন্য আসে নাই, আমরাও কোনো খোঁজ খবর নিতে পারি নাই। তাছাড়া যতটুকু কথাবার্তা বললাম, তাতে ওরাও যে খুব একটা ভালো লোক তাও কিন্তু না। মেয়ে কেমন আছে সেটা তো আমাদের দেখাটা দায়িত্ব, তাই না? অবশ্যই আমাদের দায়িত্ব। একটা কাজ করো, আমি না হয় বাসায় থাকি, তুমি আরো দুইজনে যে মেয়েটারে দেখে আসো, ও কেমন আছে, ও ওইখানে ভালো আছে কি না, সব কিছু শুনবা, বুঝতে পারছো? আর শোন, তুই তো জায়গায় যাবি, তুই মেয়ে মানুষ, তুই কিন্তু সব বুঝতে পারবি। আর বোন কেমন আছে না আছে, যা যা করে না করে আমার কাছে এসে বলবি সব। আমি বলছিলাম কি, তুমিও আমাদের সাথে চলো। আরে না, আমি যাব না, বাসায় কত কাজ আছে, তুমি আর তোমার মেয়ে যাও, পরে আমি যাব। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইতেছ যাবো। আর শোনো, বুড়ো তো হয়ে গেছো, এখনো তো অনেক কিছুই বোঝো না। বিয়ে বাড়িতে গেলে খালি হাতে যাও না, অন্তত মিষ্টি নিয়ে যাও, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তুমি বাজারে যাও, বাজারে যাই মিষ্টি নিয়ে আসো, আর ও রেডি হোক। তুই রেডি হো মা, আমি বাজারে যাই, মিষ্টি নিয়ে আসি। বেশি করে আইনো, যা রেডি হ। তুমি কেউ তো পারতাম মা। আর দুধ আমি যাব পরে, তুই যা। নামাজ শুরু করতে প্রথমে ছানা পড়তে হয়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছোস মা? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আব্বা, তোমরা কেমন আছো? আল্লাহর রহমত ভালো আছি। বিআইন সাহেবা, আপনাদের বাড়িতে এসে গর্বে আমার বুকটা ভরে গেছে। আপনাদের বাড়িতে না আসলে তো আমি বুঝতেই পারতাম না যে আমার মেয়েটাকে শুধু কোরআনের হাফেজই বানাই নাই, আপনাদের বাড়িটাকে জান্নাতের বাগান বানাতে চেষ্টা করছে। একদম ঠিক বলেছেন বেআই সাহেব। মিষ্টিটা নিন। আমার বাগানটা আসলে শুকিয়ে যাচ্ছিল, আমি ঠিক সময়ে বাগানের মালিককে খুঁজে পেয়েছি। সে ঠিক সময় হালটা যদি না ধরতো, আমার সাজানো বাগানটা শুকিয়েই যেত। সাথে যে আমার একটা বট গাছ আছে, সেই বট গাছটা উড়ে যেত। কিন্তু আপনার মেয়ে এসে আমাদের সবাইকে শুধরে নিল। এই যে দেখুন না,
এই বয়সেও আমি আপনার মেয়ের কাছে মানে আমার বৌমার কাছে ছানা শিখছি, সূরা শিখছি, নামাজ ধরেছি, এটা কি কম বলেন? আপনি যে হাফেজে করেছেন আপনার মেয়েটাকে, একদম সহি সালামত করেছেন, এজন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ। এইরকম একটা মেয়ে আপনি জন্ম দিয়েছেন এবং আল্লাহর কাছে বলি যে আমার ঘরে এরকম একটা বউ এসেছে, এটা অনেক ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ। তালই সাহেব, আপনার একটা কথা বলি। ওই দিন তো আমরা আপনাদের বাড়ি থেকে রাগ করে চলে আসছি, আপনাদেরকে অনেক অপমান করছি। আসলে যদি মানুষ মানুষের সাথে না থাকে, না চলে, তাহলে বুঝতে পারে না কে কেমন মানুষ। আসলে যে বড় ভাবি, তার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমি হয়তো ভাবির ছোট, এই যে দেখেন আম্মাও কিন্তু ভাবির কাছে শিখতেছে। আসলে যে কবিরা যে বইয়ের মধ্যে লিখছিল যে মানুষের শেখার কোনো বয়স নেই, সত্যি কথা, মানুষের শেখার কোনো বয়স নেই। আমরা ভাবির কাছ থেকে কোরআন শিখতে পাইরা আমরা খুবই আনন্দিত। আমি মন থেকে দোয়া করি, আমি তো 5 ওয়াক্ত নামাজ শুরু করছি। আমি নামাজ পড়ে দোয়া করি আমার জন্য। কি দোয়া করি জানেন? আমি আমার নিজের জন্য দোয়া করি। আমি দোয়া করি ভাবির মতন যে নেককার একটা বউ আমার কপালে আল্লাহ দিয়ে দেয়। আচ্ছা, আমরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো? বিয়ে সাহেব কত দূর থেকে আসছে না? বৌমা, খাবারের ব্যবস্থা করতে হবে না? যাও বৌমা, তোমার বাবা যেটা পছন্দ করে সেই খাবারটা রান্না করবে, আমরা সবাই সেটা খাবো আজ। নাম হইয়া গেছে।